হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। পাবদা মাছের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনেকের খুব পছন্দেরও মাছ এটা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দেখাবো পাবদা মাছের ভুনা কিভাবে রান্না করবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে, আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এরকম আরও মজার মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পাবদা মাছ খুব নরম বা পাতলা হওয়ার কারণে কাঁচা অবস্থায় রান্না করতে গেলে মাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সবসময় হালকা করে মাছটা ভেজে নিলে ভেঙে যাওয়ার ভয়টা আর থাকে না। মাছগুলো ভেজে নেওয়ার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ ও হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখানো শেষ, এবার ভেজে নেওয়ার পালা। অল্প পরিমাণ তেলে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। অবশেষে আমাদের মাছ ভাজা সম্পন্ন হলো। বড় সাইজের একটা আলু লম্বা করে কেটে রাখা হয়েছিল, সেগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। এতে করে আলুগুলো খেতে ভালো লাগে। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে এতে হাফ কাপ পেঁয়াজ কুচি ও ফালি করা 3-4টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই এর মধ্যে হাফ চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও সেই সাথে হালকা পরিমাণ পানি দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ মেশানো হলো। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এতে আলুগুলো দিয়ে দেওয়া হলো। সবশেষে পাবদা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু মাছগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে, সেহেতু রান্না হতে বেশি সময় লাগবে না। মাছের ঝোলটা আঠালো হয়ে গেলে বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।